কোনো ব্যবসায়ী আসলে প্রথম শুরুতেই আসলে কোটি কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করে না। যত বড় বড় বিজনেসম্যান রয়েছে তারা প্রত্যেকেই ছোট্ট করে শুরু করে ধীরে ধীরে এটাকে শিখতে শিখতে বড় করে তারপরে কোটিপতি। আর সবজি বিক্রির বিজনেস, তো সবজি বিক্রির বিজনেসে শুধুমাত্র সবজি না, আমি এখানে একটা বিষয়কে আলাদা করছি, সেটা হচ্ছে শাক বিক্রির বিজনেস। তো দেখুন, শাক, শুধুমাত্র শাক, আপনি বাজারে গেলে দেখবেন যে শাকের কিন্তু প্রত্যেক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। শুধুমাত্র শাক নিয়ে যদি আপনি বিজনেস করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি ইনকাম করা সুযোগ রয়েছে। ধরুন আপনি আপনার যে এলাকায় বাস করেন সেই এলাকার পাইকারি বাজার থেকে যত প্রকারের শাক আপনি বাজারে পাবেন, সেই সবগুলো শাকের আইটেম আপনি মিনিমাম 10 বা 20 আটি করে করে নিয়ে আসবেন। এনে আপনি আপনার এলাকায়, আপনি যেখানে বাস করেন তার আশেপাশে যদি বাজার থাকে সেখানে বিক্রি করতে পারেন। তবে বিশেষ করে এটা শহর এলাকায় সবচেয়ে ভালো হয়। শুধুমাত্র শাক নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করতে পারেন, আশা রাখা যায় এখানে ভালো কিছু করা সম্ভব। আর যেহেতু আপনি অল্প টাকায় ব্যবসা করতে চাচ্ছেন, সেহেতু আমি এটাকে আপনাকে সাজেস্ট করছি, কারণ এটাতে আপনার অল্প পুঁজিতেই ভালো ইনকাম করার সুযোগ রয়েছে। দেখুন, আপনি যদি না, আপনি যদি আরেকটু বাড়িয়ে আনেন, ধরেন প্রতি 40 আটি করে আনলেন, ধরেন 40 গুণ 5 পদের শাক আনলেন, তাহলে আপনার 200 আটি, 200 আটি যদি প্রতি আটিতে যদি আপনি 5 টাকা করে প্রফিট করেন, তাহলেও কিন্তু 1000 টাকা করা সম্ভব। খুব সিম্পল, জটিল ভাবে আনকমন ব্যবসা খোঁজার চেষ্টা না করে, বরং আমাদের আশেপাশে যা আছে, যেটা ভালো ডিমান্ড আছে, চাহিদা আছে, সে ধরনের ব্যবসা যদি আমরা শুরু করি, সেখান থেকেও তো ভালো কিছু করা সম্ভব। অনেকেই তো ভালো করছে, তাই না? সেই হিসেবে আমরাও তো ভালো করতে পারি। তার এটা হচ্ছে ডাব বিক্রি বিজনেস। ডাব বিক্রি বিজনেসও কিন্তু খুব ভালো একটা বিজনেস। আপনি বাজার থেকে ধরুন 50টা ডাব কিনবেন, পাইকারি বাজার থেকে 50টা ডাব কিনে আপনি হয়তো সেটা কোনো হসপিটালের সামনে বসে বিক্রি করবেন, অথবা কোনো বাজারে যেখানে জনকোলাহল প্রচুর রয়েছে, আশেপাশে ফলের দোকান টোকান রয়েছে, এরকম জায়গায় বিক্রি করতে পারেন। অথবা আপনি একটা ভ্যান নিতে পারেন, ভ্যানের মধ্যে করে এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন। এটাও একটা সিম্পল হিসাব দিই। ধরুন আপনি 50টা ডাব আনলেন, প্রতিটা ডাবে যদি আপনি মিনিমাম 20 টাকা করে লাভ করেন, তাহলে 20 গুণ 50, তাহলে এখানে আমাদের 1000 টাকা ডেইলি লাভ করা সম্ভব, প্রফিট করা সম্ভব। তবে ডাবের বিজনেস আপনি শুরু করলে আপনাকে খেয়াল করতে হবে কোন এলাকায় ডাব ভালো চলে। যেসব এলাকায় ডাব চলে না, সেসব এলাকায় নিয়ে যদি আপনি ঘোরেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই হাসপাতালের আশেপাশে এগুলো বেশ ভালো চলে, কারণ যারা রোগী রয়েছে তাদের কিন্তু প্রচুর পরিমাণ ডাবের চাহিদা থাকে, তাদেরকে বিভিন্ন বিভিন্ন সময় ডাব খাওয়াতে হয়। সেই হিসেবে হাসপাতালের আশেপাশে আসলে এই বিজনেসটা ভালো চলে। নাম দিয়েছি তো কাটিং টু ফিটিং। এই কথাটা বললে অনেকেই কিন্তু আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে আমরা কিন্তু বাজার থেকে প্যান্ট অথবা শার্ট অথবা অনেক জামা কাপড় কিনি যেটা আমাদের সাইজ হয় না। যেটা সাইজ হয় না সেটা আমরা কি করি, বিভিন্ন দোকান থেকে আমরা এগুলোকে কাটিং টু ফিটিং করে নিই, আমাদের নিজেদের মতো করে সাইজ করে নিই। আপনি খেয়াল করবেন, আপনি যে কোনো একটা মার্কেটের একটা কোনায় বসতে পারেন কিনা, একটা ছোট্ট একটা সুইং মেশিন নিয়ে নেবেন, ইলেকট্রিক মেশিন হলেও হয়, অথবা আপনার এই যে ম্যানুয়াল পায়ে ঠেলে চালায় যেগুলো, এগুলো হলেও হয়। কাটিং টু ফিটিং এ আসলে তেমন কোনো কাজ নেই। আপনি হয়তো শার্ট চাপা দিবেন, অথবা প্যান্ট খাটো করে দিবেন, একটু ন্যারো করে দিবেন। এই কয়েকটা কাজ যদি আপনি একটু কষ্ট করে কোনো একটা টেইলার্সের কাছ থেকে শিখে নিতে পারেন, ট্রেনিং সেন্টার, বর্তমানে গার্মেন্টস ট্রেনিং সেন্টার আছে প্রচুর, সেগুলো থেকেও যদি আপনি একটু কৌশলগুলো শিখে নিতে পারেন, অথবা ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখে যদি কিভাবে কাটিং টু ফিটিং এই কাজগুলো করে সেগুলো শিখে নিতে পারেন, তাহলে দেখা যায় এখান থেকেও ভালো ইনকাম করার সুযোগ রয়েছে। যে কোনো একটা ফুচকা বিজনেস, ফুচকা আমাদের বাংলাদেশে, ভারতে প্রচুর 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 জনপ্রিয় একটি খাবার। আপনি স্বীকার করেন বা নাই করেন, এটা কিন্তু আপনাকে মেনেই নিতে হবে যে এটা একটা জনপ্রিয় খাবার। যদিও আমরা নিউজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খবর দেখতে পাই, নাক ছিটকায়, কিন্তু তারপরেও এটা জনপ্রিয় খাবার। এটার বিজনেস রয়েছে, এটা মার্কেট ভ্যালু রয়েছে, এটার অর্থনীতিতে এদের অবদান রয়েছে প্রচুর। স্বল্প টাকায় বিজনেস শুরু করতে চাইলে আপনি একটা ফুচকার দোকান অথবা বেলপুরির দোকান শুরু করতে পারেন। ফুচকা, বেলপুরি, চটপটি, যেটাই বলুন না কেন, সবগুলো আইটেম মিলিয়ে একটা দোকান শুরু করলে এখান থেকেও কিন্তু ভালো ইনকাম করা সম্ভব। তো এটা করার জন্য আপনার কিন্তু তেমন একটা পুঁজির প্রয়োজন হচ্ছে না, হয়তো বা 5 থেকে 6,000 টাকা ইনভেস্ট করলে আপনি কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারেন। তো অনেকে আবার বলতে পারেন যে একটা ভ্যান বানাতে তো প্রচুর টাকা লাগে। প্রথম অবস্থায় আপনি কেন ভ্যান বানাতে যাবেন? আপনি ভ্যান না বানিয়ে প্রথম অবস্থাতেই একদম সাদামাটা ভাবে যেভাবে শুরু করলে আপনি 5
3-4 হাজার টাকার মধ্যে শুরু করতে পারেন, সেভাবেই শুরু করবেন। যে কোনো একটা মোড়ের মধ্যে যেখানে জনকোলাহল রয়েছে সেরকম জায়গায় আপনি দোকান দিতে পারেন, অথবা আপনি একটা ছোট্ট করে আম, পাত্র নিতে পারেন, সসপ্যান নিতে পারেন, বড় সাইজের একটা সসপ্যানটাকে রাখার জন্য একটা টেবিলের ব্যবস্থা করতে পারেন। নিয়ে তারপরে আপনি যে কোনো একটা স্কুলের সামনে বসতে পারেন, অথবা যে কোনো একটা গার্মেন্টস অথবা অফিস আদালতের সামনে বসতে পারেন। সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণ সেল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের কাছে থাকা বিক্রি বিজনেস, ঝালমুড়ি বিক্রির বিজনেসটাও কিন্তু খুব ইউনিক একটা বিজনেস, যদিও খুবই জনপ্রিয়, খুবই কমন একটা বিজনেস। তবে আপনি কিন্তু একটু অন্যভাবে শুরু করতে পারেন, শুরু করে এখান থেকেও কিন্তু ভালো ইনকামের করার সুযোগ চেষ্টা চেষ্টা করেন। আমি দেখেছি তো আপনি অনেক সে ধরনের একটু ভিন্নভাবে যদি করতে পারেন সেখান থেকেও কিন্তু ভালো ইনকাম করার সুযোগ রয়েছে। একটা ঝালমুড়িকে আপনি একটা ঝালমুড়ির দোকানে আপনি অনেক আইটেমের ঝালমুড়ি বিক্রি করতে পারেন। তো আপনি সে ধরনের ভিন্নভাবে ভিন্ন আইটেমের একটু ঝালমুড়ির বিজনেসটাও শুরু করতে পারেন, এখান থেকেও সম্ভাবনা রয়েছে। তো স্বল্প পুঁজিতে বিজনেস করার জন্য এটা কিন্তু একটা বেস্ট আইডিয়া, এটা কিন্তু একটা হবে। আইডিয়াল ভালো বিজনেস থাকবেন হতে সবাই। পারে। যদিও আমি যেগুলো বললাম বলাটা খুব সহজ, কিন্তু শুরু করাটা খুব কঠিন। যারা আসলে শুরু করতে পারে তারাই কিন্তু গেইনার, যারা আসলে শুরু করতে পারে না তারা কিন্তু পিছিয়ে পড়ে যায়। তাই আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন তত তাড়াতাড়ি আপনি সফলতার দিকে এক ধাপ এগিয়ে যাবেন।